একটা অমুসলিম উকিল ভাই একদিন রিকশায় যেতে যেতে আমাকে প্রশ্ন করছে যে টুপিটা যদি নাই থাকে তো কি হয়েছে, হজে তো টুপি মাথায় দেয় না, মক্কা শরীফে দেখেছি বিনা টুপিতেই ইহরাম পরে কাবা তাওয়াফ করছে, তা আপনি সবাই টুপি মাথায় দেন কেন? আমি তখন বলছি যারা মানুষ মনুষ্যত্ব যাদের ভেতরে আছে তারাই টুপি মাথায় দেয়। খুব জোর লেগে গেছে অ্যাডভোকেট সাহেবকে। আমি তখন বলছি অ্যাডভোকেট সাহেব কথাটা লাগলো আপনাকে তাই না? টুপিটা হলো আমার পোশাক, যেমন লুঙ্গিটা পোশাক, তো জামা পরে লুঙ্গি তো তাহলে খুলে দেওয়া যায়, কিন্তু না, লুঙ্গিটা আমার পোশাক, পরতেই হবে, গায়ে জামা থাক আর নাই থাক, লজ্জাটা ঢাকতেই হবে। এটা কারা করে? যাদের ভেতর মনুষ্যত্ব আছে, যাদের কাছে লজ্জা শরমের একটা ব্যাপার আছে, তারা গায়ে খালি গা থাকলেও লুঙ্গি কিন্তু পরে থাকবে, দেহের মধ্যবর্তী এই লজ্জাস্থানটাকে সে ঢাকা দেবেই। এটা হলো তার মনুষ্যত্ব। এইবার যে বেশি ঢাকা দেবে তার বেশি মনুষ্যত্ব। কথা বুঝে আসলো না? যে বেশি ঢাকা দেবে তার বেশি মনুষ্যত্ব। নেই কাপড়, নেই মায়েদের ব্লাউজ, নেই শুধু সায়াটুকু ছাড়া আর কিছু নেই, তাহলে সে যদি মাথা ঢাকতে চায় এদিকে উঠে পড়বে, আর এদিকে ঢাকতে গেলে মাথায় দিতে পারবে না। মনুষ্যত্ব সম্পন্ন মা সে চিন্তা করবে এই মুহূর্তে আমার মাথা খালি থাক, কিন্তু আমার গুপ্ত স্থান আমি ঢেকে রাখি। আর যার বেশি আছে সে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, আর যার নেই সে বাধ্য হয়ে অন্তত মধ্যবর্তী স্থানটা ঢেকে রাখবে। যার বেশি আছে লজ্জা শরম সে বড় কাপড়ে ব্যবহার করে, রাস্তা চলে। আর যার মনুষ্যত্ব কিছু কমে গেছে তার বাড়িতে থাকতেও সে পরে না, অর্ধ অঙ্গ খুলে মানুষকে দেখায়। উকিল সাহেব বুঝে নিলেন কথাটা, নিয়ে বললেন হ্যাঁ কথা ঠিক। কেন? খালি মাথায় আমি জন্মেছি ঠিকই, তো খালি শরম গাইতেও তো ভূমিষ্ঠ হয়েছি, তাহলে এটা আমাকে পড়তে কে বললো? এটা যদি আমার লজ্জাস্থানে ঢাকা দেওয়ার জ্ঞান যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি মস্তিষ্ক ঢাকা দেব না কেন? এখন এই কথার পরে কিছুদিন তার সাথে দেখা হয়নি, তারপর একদিন পিছন দিক থেকে হঠাৎ জড়িয়ে ধরেছে। আমরা কি ভাই হঠাৎ জড়িয়ে ধরছো? বলছে আসলাম হাবিব ভাই, অনেকদিন দেখতে পাইনি, তবে আপনার একটা যুক্তি আমার খুব জোর কাজে লেগেছে। আমরা কিরকম? বলছি যে লকডাউন হলো, এই যে করোনা হলো, করোনা, এই করোনার সময় দেখা গেল যে তারা রিসার্চ করে দেখেছে যে মাথায় যদি ঢাকা দেওয়া হয় করোনা রোগে আক্রান্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত অফিসে, বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় হোটেলে, বড় বড় আদালতে দেখা যাবে, দেখবেন মাথায় ঢাকা দিচ্ছে, মুখে ঢাকা দিচ্ছে। কেন? মাথায় ঢাকা দিলে তাকে করোনা রোগ ধরবে না। আমরা আগে থেকে টুপি মাথায় দিচ্ছি, তাহলে ভালো করছি না খারাপ করছি? ভালো। মুসলমান তুমি জলসায় এসেছো ভাই, তুমি টুপি মাথায় না দিলে কত অশুভ লাগে। এই অসভ্যের দলে না গিয়ে আগামী দিনে যেখানেই জলসা হবে অবশ্যই টুপি ছাড়া থাকবে না, টুপিটা মাথায় দিয়ে চলবে। আশা করি বুঝে নিয়েছেন। ও দুশ্মন হলেও একদিন আবু জেহেল আমার নবীকে ডেকে বলছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শোনো শোনো, কাছে আসো, তুমি নাকি নতুন কলমা প্রচার করছো। আমার নবী বলছেন, চাচা জান গো। আবু জেহেল কিন্তু নবীর আপন চাচা নয়, নবীজির বাপ চাচারা 12 ভাই, তার মধ্যে আবু জেহেল আপন ভাইয়ের মধ্যে নয়, পাড়া সম্পর্কে চাচা। আমরা কথাই কথাই বলি নবীর চাচা আবু জেহেল, না, উনি আপন চাচা নন। পাড়ার এমনি বয়স্ককে চাচা বলে সম্বোধন করতে হয়, সেই সূত্রে উনি চাচা। আবু জেহেল বলছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি নতুন কলমার প্রচার করছো। আমার নবী খানিকক্ষণ মাথাটা নিচু করে আস্তে করে আলতো করে চোখটা তুলে বলছেন, চাচা জান গো, ও আমার প্রাণ প্রিয় চাচা জান, নতুন কলমা বলবেন না, এটাই হলো আদি,
এটাই হলো অন্ত। ও চাচা জান গো, এটা নতুন কোনো কলমা নয়। আবু জেহেল করেছে কি, বলছে তুমি কি এখানে আমার কাছে কলমার দাওয়াত দেবে নাকি? আমার নবী বলছেন চাচা যান, মুক্তি যদি পেতে চান কলমা খানা একবারে পড়ে নেন। আবু জেহেল পায়ের দিকে তাকিয়ে একটা পাথর দেখতে পেয়েছে, পাথরটাকে তুলে আমার নবীর কপাল বরাবর দেখিয়ে বলছে এক্ষুনি মাথা ভেঙে দেবো, তোর মাথাটা এক্ষুনি ভেঙে দেবো। আমার নবী বলছেন চাচা জান গো, যে পাথরটা দিয়ে আপনি আমায় মারতে চাইছেন, আঘাত করতে চাইছেন, ওই পাথরটা দেখুন কলমা পড়ছে কিনা। কৌতূহল মনে আবু জেহেল পাথরটা কানে দিয়েছে, দেখছে সত্যি ওই পাথরের ভেতর থেকে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কি পাথরটাকে শোকেসে তুলে রেখে দেবে? পাথরটা নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। পাথরটা গড়িয়ে 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 গিয়ে মেরেছে একটা খেজুর গাছে ধাক্কা। খেজুর গাছের পাতাগুলো ঝিনঝিন 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 করে নড়ে উঠেছে। আবু জেহেল শিক্ষিত লোক ছিল, শিক্ষিত, আরবি শিক্ষায় শিক্ষিত ছিল। দেখছে পাতাগুলো নড়ে উঠেছে, খেজুর পড়বে, গাছের মাথা নড়ে উঠেছে, কিছু কাঁচা খেজুর পাকা খেজুর পড়বে, তা না পড়ে খেজুর গাছের পাতাগুলো সব ঝিনঝিন ঝিনঝিন করে নড়তে নড়তে বেঁকে একটা লেখা তৈরি হয়ে গেছে। ও লেখাটা কি? লেখাটা হয়ে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল ভাবছে এ কি হলো? আমি দেখেছি চাঁদে জাদু করেছে, চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল। আমি দেখেছি পাথরে জাদু করলো, আবার এখন দেখছি গাছের মাথায় জাদু করলো। হ্যাঁ, ও হাতের পাথর বলে কার কথা, কার গাওয়াহি দেয় খেজুর পাতা। হাতের পাথর বলে কার কথা, কার গাওয়াহি দেয় খেজুর পাতা। পাখির ডানা সাপের ফনা, কাহার মাথায় হয়তো ছাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার করে বলেন। চিৎকার জোর হলে এখন 1 ঘন্টা চালাবো, না হলে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সময়। জোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও আপনাদের শোনার ইচ্ছা আছে, আরেকবার তাহলে বলি। ও হাতের পাথর বলে কার কথা, কার গাওয়াহি দেয় খেজুর পাতা। পাখির ডানা সাপের ফনা, কাহার মাথায় হয়তো ছাতা। এইখান থেকে একজনের খুব শুনবার ইচ্ছা হচ্ছে, এখন 1 ঘন্টা চলুক। এদিকে লোকগুলো ভাবছে তোর বাবা যা মাল আছে নিয়ে ঘর যাবো, একবার তো বসে খেয়েছি, তারপর যদি বেশি হয় কমিটি হয়তো আবার প্যাকেট করে দেবে, তাই তাড়াতাড়ি শেষ করাই ভালো, তাই না? চলবে? তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন? আমি তো বুঝবো আপনাদের আওয়াজের মাধ্যমে যে হ্যাঁ লোক অনেক আছে এবং চাইছে। ও আরেকবার বলি। হাতের পাথর বলে কার কথা, কার গাওয়াহি দেয় খেজুর পাতা। পাখির ডানা সাপের ফনা, কাহার মাথায় হয়তো ছাতা। কাঁদিবে নবী হয়ে মারা মারা, মেঘেরা পান করাবে বরফি সুরা। এ নবীর সাথে আর অন্য নবীর তুলনা হয়? কাঁদিবে নবী হয়ে মারা মারা, মেঘেরা পান করাবে বরফি সুরা। মোরনি করবে হাওয়া পেখম দ্বারা, পেখম দ্বারা, পেখম দ্বারা, পেখম দ্বারা গো। আকাশের মাঝে খেলে লাখো তারা, তবু চাঁদ সবারই কাছে পিয়ারা। বিকশিত চাঁদনি না হয় চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া গো। আকাশের মাঝে খেলে লাখো তারা। ও
হাসর মাঠে বিচার দিনে সব নবীরা রবে যার সন্ধানে। কাল হাসরের ময়দানে সমস্ত নবীরা, নবী পর্যন্ত নফসি 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 করবে, একমাত্র একজন নবী। কোন নবী আপনি বুঝে নেন? একজন নবী নফসি নফসি করতে ভুলে যাবেন, বলকে ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি করতে থাকবেন। আমার উম্মত কোথায়, আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, এই উম্মতের নিয়ে চিন্তায় পেরেশান হয়ে থাকবেন। একজন নবী, সে নবী কোন নবী? আমাদের নবী। গর্ব করে বলি আমাদের নবী। ও হাসর মাঠে বিচার দিনে সব নবীরা রবে যার সন্ধানে। ফরিদা বেগম বলে মোর কদম স্থান যদি পাই তার পেছনে, সার্থক হবে আমার কলম ধরা, লোকে বলবে অনেকে ভালা বুড়া। সার্থক হবে আমার কলম ধরা, লোকে বলবে অনেকে ভালা বুড়া। সেই আশাতে আমার এনাথ পড়া, এনাথ পড়া, এনাথ পড়া, এনাথ পড়া গো। আকাশের মাঝে খেলে লাখো তারা, তবু চাঁদ সবারই কাছে পিয়ারা। আবু জেহেল ওখানে কথা শেষ নয়, আরো বলছে, যেটা আপনি শোনেন না, শুনে রাখেন। আজ কি বলছে জানেন? আচ্ছা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শুনলাম কি শুনলেন চাচাজি? শুনলাম তোমার সাথে নাকি খোদা কথা বলে। আমার নবী বলছেন হ্যাঁ বলে। হ্যাঁ, আচ্ছা তুমি কি তোমার খোদাকে দেখেছো? আমার নবী আবার কিছুক্ষণ চুপ থেকে তারপর বলছেন হ্যাঁ দেখেছি। আচ্ছা তুমি আমাকে দেখাতে পারবে? আমার নবীজি ভাবছেন এটা তো এতক্ষণ আমার কথা হচ্ছিল, এবার ওনাকে দেখাবার কথাটা আমি আল্লাহর তরফ থেকে না পেলে কি করে বলি? চুপ করে আছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ও জিবরিল, যাও গিয়ে বলে দাও, বলে দাও ও আবু জেহেল, তুমি যদি তোমার খোদাকে দেখাতে পারো, আমার হাবিবুল্লাহ আমাকে দেখিয়ে দেবে। আমার নবীর কাছে খবর আসার পর নবী বলছেন চাচাজি, আমি যদি দেখাতে পারি। আবু জেহেল বলছে কই দেখাও। কি করবেন চাচাজি? আমি তাহলে তোমার কথা বিশ্বাস করব, তুমি যা করতে বলবে তাই করব। আমার নবীজি বলছেন চাচাজি, আপনি এতদিন যা করছেন, হাবল, মানত, লাত, উজ্জা, এই চারটে খোদার ইবাদত করে আসছেন, তো আপনি কি আপনার খোদা আমাকে দেখাতে পারবেন? তখন আবু জেহেল একটু চিন্তায় পড়ে গেছে। খোদা মানে তো আর এই মূর্তি হলে হবে না, এই কাঠের লাকড়ি হলে তো হবে না। ওর খোদা যা শক্তিশালী, তাহলে আমার খোদাকেও শক্তিশালী করে দেখাতে হবে, না হলে তো ধোপে টিকবে না। আবু জেহেল বলছে এই শোনো মুহাম্মদ, আমি যদি আমার খোদা দেখাতে পারি, তাহলে তুমি আমার খোদার কাছে বশ্যতা স্বীকার করে নেবে। আমার নবী চুপ করে আছেন। আল্লাহ বলছে বন্ধু জিবরিলের মাধ্যমে, যাও বলে দাও আবু জেহেল যদি ওর খোদা দেখাতে পারে, তাই তুমি বশ্যতা স্বীকার করে নেবে। আমার নবী বলছেন চাচাজি, হ্যাঁ আপনার খোদা যদি ঠিক খোদা মানে কি? খোদার সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? খুদ মানে নিজে নিজে, আ এসেছে। এই খোদা যদি আপনি দেখাতে পারেন, তাহলে আমি বশ্যতা স্বীকার করে নেব। আবু জেহেল বলছে ঠিক আছে, হবে। তাহলে তোমার খোদাটা আমার খোদা দেখিয়ে দেবো। তাহলে কখন দেখানো হবে? আগামীকাল সকালবেলা। কে আগে দেখাবে? চাচা যে আপনি দেখাবেন। বলছে না, তুমি আগে দেখাবে।
আমার নবী বলছেন ঠিক আছে চাচাজি, আমি আগে দেখাবো। আমার আল্লাহর তরফ থেকে তো আমি পেয়ে গেছি, নিশ্চয়ই আল্লাহর কোনো মাজেরা হবে, আমি আগে দেখাবো। কখন? সকালবেলা। ঠিক আছে। রাত চলে পার হয়ে, রাত যে যার বাড়িতে পৌঁছে গেছে। আবু জেহেল আর ঘুমায় না, প্রত্যেকটা কাফেরদের বাড়িতে বাড়িতে খবর পৌঁছে দিয়েছে, ও আবু, ও উতবা, ও আবু লাহাব, ও সাইবা, সবাই শোনো, পৌঁছে দাও খবর, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাল সকালে এর খোদাকে দেখাবে। যদি খোদা দেখাতে না পারে তাহলে আমাদের খোদার কাছে ওকে জোর করে গর্দান ধরে নিয়ে আসবো আর বশ্যতা স্বীকার করাবো। কাফেররা বড় আনন্দিত, খুব খুশি, সারা রাত কেউ ঘুমাই না রে, আনন্দ উল্লাস মানাচ্ছে। সকালবেলা যে জায়গায় গিয়ে দেখাবার কথা সেই জায়গায় আবু জেহেল পৌঁছে গেছে, আবু লাহাব, উতবা, সাইবা, সমস্ত কাফেররা সেই জায়গায় পৌঁছে গেছে, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পৌঁছায়নি। সবাই পৌঁছে গেছে, আমার বিশ্ব নবী সেখানে পৌঁছায়নি। তাহলে কাফেরদের আনন্দ আরো বাড়ছে। কেন? ওয়াদা খেলাফকারী হয়ে যাচ্ছে। একটু পরেই আমরা আমাদের হাবল মানত লাতুজ্জার কাছে বশ্যতা স্বীকার করাবো, এই আনন্দ তাদের আরো উল্লাসিত করে দিচ্ছে। এরপর সবাই মিলে চিন্তা করছে, চলো আর কতক্ষণ অপেক্ষা করব, চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়িতে যাই, ঘাড় ধরে নিয়ে এসে আমাদের এই খোদাগুলোর কাছে তাকে সেজদা করাবো। যখন ছন্ন ছাড়া হয়ে গেছে, মানে দলবদ্ধ ভাবে ছিল, যখন এবার বাড়ি মুখ যে যার হচ্ছে, এমন সময় আমার নবী দৌড়তে দৌড়তে আসছেন, ছুটতে ছুটতে, পাশে এক পাহাড় ছিল, পাহাড়ের উল্টো দিক থেকে, আড়াল দিক থেকে ছুটে ছুটে আসছেন। তখন কেউ কেউ গাঁওরে চিল্লাচ্ছে, দাঁড়াও দাঁড়াও, ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসছে, প্রথমেই ওকে বলবো, তোমার দেরি কেন? সবাই দাঁড়িয়ে গেল, অপেক্ষা করছে। আমার নবীজি আসলেন। আবু জেহেল প্রথম ডাকছে, এখানে আসো। নবীজি গেলেন, প্রথম বলো, তোমার আসতে এত দেরি হলো কেন? আমার নবী বলছেন, চাচা যান, আমি ওই সময় এসেছি যখন আপনারা কেউ এখানে আসেন না। তাহলে ছিলে কোথায়? এই পাহাড়ের আড়ালে ছিলাম চাচাজি। কেন? এই জন্যই যে আপনারা দলবদ্ধ ভাবে একসাথে না হলে পরামর্শটা করবেন কি করে আমাকে খোদা দেখাবার? তাই আমি একটু আড়ালে অপেক্ষা করছিলাম যাতে আপনারা সলা পরামর্শটা সেরে নিতে পারেন। আচ্ছা, তাহলে এবারে খোদা দেখার পালা। চাচাজি, আপনাদের চারটে খোদা আর আমার তো একটা খোদা, তাহলে আপনারা চারটের অন্তত একটা দুটো দেখান, তারপর আমি আমারটা দেখাবো। আবু জেহেল বলল, সবাই লাইনে দাঁড়িয়ে যাও, সব লাইন দাও, কারণ খোদা আজকে নেমে আসবেই। আর ও বলেছে দুটো একটা, চারটাকেই দাঁড় করিয়ে দেবো, সব লাইন দিয়ে দাঁড়াও। একজনের পেছনে একজন, একজনের পেছনে একজন, একজনের পেছনে একজন, যেমন ভাবে বাসের টিকিট কাটে, রেলের টিকিট কাটে, ওইভাবে পরপর লাইন দিয়ে সব দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গেছে সকলে। আবু জেহেল ইমাম হয়েছে, সর্বপ্রথম আছে আবু জেহেল। আবু জেহেল বলছে, আমি যা করবো তোমরাও তাই করবে। হ্যাঁ জাহাপনা, তাই হবে। আবু জেহেল সেজদায় পড়ে গেছে। যখন আবু জেহেল সেজদায় পড়ে গেছে, তখন আবু লাহাবও সেজদায় পড়ে গেছে, উতবাও সেজদায়, সাইবা সেজদায়, এবং পরপর কাফেররা সব সেজদায় পড়ে আছে। আমার নবী একদম শেষ বেলায় ছিলেন, সবার পেছনে। এরপর হ্যাঁ, আবু জেহেল বলে দিয়েছে, একটা এলানা করে দিয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমাদের ভেতরে ঢুকতে দেবে না, ওর স্থান হবে আমাদের সকলের পেছনে। কারণ ও যদি আমাদের খোদাকে সেজদা করে তো যেন দূরে ওর সেজদাটা হয়, কাছাকাছি যেন আমাদের আল্লাহ, যেন আমাদের ভগবান বা আমাদের ঈশ্বর বা আমাদের স্রষ্টা যেন ওকে কাছ থেকে দেখতে না পায়। ওর স্থান হবে সবার পেছনে। আমার নবীজি সবার পেছনে আছেন, সেজদা পর 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 গোটা কাফেলাটা সেজদায় পড়ে আছে। আমার নবীজি সবার পেছনে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন, সবাই তো সেজদায় পড়ে আছে, আমিও যদি সেজদায় চলে যাই তাহলে তো আমি খোদা না দেখেই বশ্যতা স্বীকার করে নিচ্ছি। না 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 না, তা হবে না, ওরা সেজদায় পড়ে আছে, থাক, আমি বরং আগিয়ে আগিয়ে যাই। সবার কাঁধের কাছে পা রেখে রেখে আমার নবী আগিয়ে যাচ্ছেন সামনের দিকে, চলে চলে হেঁটে হেঁটে। আর কেউ তো মাথা তুলতে পারবে না। কেন? আবু জেহেলের হুকুম, খবরদার কেউ যেন উঠবে না, আমি যা করবো তোমরা তাই করবে।
তাই সকলে সিজদায় পড়ে আছে। আমার নবী সবার কাঁধের কাছে পা রেখে রেখে একেবারে এগিয়ে গেলেন। গিয়ে কি করলেন জানেন? গিয়ে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে, ঘর। সেই ঘরে তালা লাগানো থাকে। আবু জেহেলের খোদাকে তালা দিয়ে রাখে। তারপর তালাটা খুলেছে, খুলে দেখে ভেতরে চারটে খোদা দাঁড়িয়ে আছে। হাবল, মানত, লাত, উজ্জা, চারটে খোদা দাঁড়িয়ে আছে। আমার নবীজি আবু জেহেলেরও কাঁধের কাছে পা রেখে আবু জেহেলের সেজদার সামনে গিয়ে ওই চারটে খোদার সামনে দাঁড়িয়ে আছে। ভাইরে আমার, আবু জেহেল চিন্তা করলো কেউ তো এখন মাথা তুলবে না, সবাই তো সেজদায় পড়ে আছে। আমি আস্তে আস্তে পেছন দিকটা ফলো করি, যদি কেউ দাঁড়িয়ে থাকে জানবো ওইটাই আমার শত্রু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই মনে হয় দাঁড়িয়ে আছে। দেখি তো আস্তে করে মাথা তুলে। আস্তে করে যখন মাথা তুলেছে দেখতে পায় না। আমার নবী ওখানে থাকলে তো দেখতে পাবে, দেখতে পায় না। আরেকটু মাথা তুলেছে, দেখতে পায় না। একদম উঠে দাঁড়িয়ে গেছে, দেখতে পায় না। অনেক বড় লম্বা কাফেলা। আবু জেহেল তখন চিন্তা করছে শেষ বেলায় নিশ্চয়ই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে। কেউ দাঁড়িয়ে থাকলে জানতাম ওই দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ যখন দাঁড়িয়ে নেই তাহলে নিশ্চয়ই ও সেজদায় পড়ে আছে। এই তো হয়ে গেছে। আনন্দে উল্লাসিত হয়ে মুখটা ভেতরের দিকে করেছে। হাবল, মানত, লাত, উজ্জাকে বলবে, ও আমার ঠাকুরগুলো, দেখো দেখো ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেজদায় পড়ে তোমাদের কাছে বশ্যতা স্বীকার করছে। এটা বলবে বলে যখন মুখটা সামনের দিকে করেছে, দেখতে পেল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সবার শেষে রেখেছিল তাচ্ছিল্য তুচ্ছ করে, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবু জেহেলের মাথার সামনে দাঁড়িয়ে আছে। আর হাবল, মানত, লাত, উজ্জা, চারটে খোদা আমার নবীর কদমে সেজদায় পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর মুক্তাদিরা যারা পেছনে সব সেজদায় পড়েছিল তারা চিন্তা করছে এতক্ষণ আবু জেহেল সেজদায় পড়ে আছে, দেখি তো মাথাটা তুলে। ওদের মধ্যে থেকে এবার একজন দুজন করে তুলে দেখছে আবু জেহেল তো আর সেজদায় নেই, দৃশ্য তো অন্য। আবু জেহেল ঘুরে আমাদের দিকে তাকিয়ে আছে। সব যেন ঘুমন্ত বাচ্চা যেমন জেগে উঠে অবাক হয়ে থাকে, সবাই ওরকম জেগে উঠেছে। ব্যাপারটা কি? আবু জেহেল গান দিয়ে চিৎকার করে বলছে, এই চলো 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 ফিরে যায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে নাকি পাথরে জাদু করেছিল, গাছেও জাদু করেছিল, চাঁদেও জাদু করেছিল, আমার হাবল, মানত, লাত, উজ্জাকেও জাদু করে নিজের কদমে সেজদারত করে রেখেছে। চলো আমরা বেরিয়ে যাই। আবু জেহেল প্রথম যাচ্ছে, এই না পেছনে যে ছিল সে আগে উঠে যাচ্ছে, তারপরে যাচ্ছে, তারপর যাচ্ছে, পরপর মানে পেছন দিক থেকে কাতার দেওয়া আরম্ভ করেছে, যাচ্ছে। এমন সময় আমার নবী সরওয়ারে কায়নাতুল হায় মদিনা তিনিও হাঁটাতে আরম্ভ করেছেন। আর আবু জেহেল বলেছিল ওকে আমাদের দলের ভেতরে নেব না, ও সবসময় পেছনে অথবা সামনে। আবু জেহেলের নির্দেশ এদের জানা আছে। একদম লাইনচ্যুত হয়ে আমার নবী সামনে চলে গেছেন, নবীর পেছনে পেছনে পেছনের কাফেররা হাঁটা দিয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীর কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তায় পড়ে গিয়েছিলেন আবু জেহেল খোদা দেখাবে, কি হবে, বশ্যতা স্বীকার করব নাকি? আমার আল্লাহ বলেছিলেন, ও জিবরিল গিয়ে বলে দাও আবু জেহেল ওর খোদা কি দেখাবে, তোমার কি 12টা বাজাবে, বরং ও তোমাকে যতটা নিমজ্জিত করবে তার থেকে শেষে নিমজ্জিত তোমার কাছে করতে পারবে না। আবু জেহেল সবার শেষে থেকে নিমজ্জিত হবে। তো দেখা যাচ্ছে ফেরার সময় আমার নবী আছেন সবার সামনে, আবু জেহেল আছে সবার পেছনে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ হলো আমার আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা। আমার আল্লাহ পাক সর্বদাই সর্বসময় তার পেয়ারা রাসূলকে পুতুলের মতো হাতে করে রেখেছিলেন, যার বিপদ দিয়ে, আপদ দিয়ে, মুসিবত দিয়ে, সবকিছু দিয়ে মানবিক রূপ ধারণ করিয়ে আমার নবীকে পাঠিয়ে আমাদের কাছে সবরের স্বীকার করিয়েছেন। ভাইরে আমার, কিছু মানুষ বলবে আনা বাশারুম মিসলুকুম, নবী তো বলেছে আমি তোমাদের মতো মানুষ। হ্যাঁ ভাই, যখন নবীর উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হচ্ছে, তখন সাধারণ লোক তো বলবে যে নবী বলে পাচ্ছে, আমরা সাধারণ মানুষ পারবো না। যখন নবীর উপর 30টা রোজা ফরজ হচ্ছে, তখন সাধারণ মানুষ আমরা বলতাম যে নবী বলে উনি না খেয়ে দিয়ে সারা মাস কাটাচ্ছেন, আমরা সাধারণ মানুষ পারবো না। সেই জন্য আমার আল্লাহ পাক বলিয়ালেন, হে বন্ধু তুমি ঘোষণা করে দাও আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তার মানে আমি মানুষ হয়ে যদি পারি, তোমরা কেন পারবে না? এই সূত্রে এই ইবাদত বান্দেগীতে অভ্যাসিত করার জন্য আমার আল্লাহ পাক বলিয়ে নিয়েছেন, আমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। কিন্তু আমরা নবীকে সাধারণ মানুষ মনে করলে আমাদের থেকে বোকা আর কে হতে পারে বন্ধু? তার একই রকম দেখতে, দুটোই তামার তার, কিন্তু যা থেকে কারেন্ট প্রবাহিত হয় তাতে হাত দিলে শর্ট মারে। আবার ওই তারই যখন কানেকশন থাকে না, তখন কাপড় শুকোত দেওয়া হয়, লুঙ্গি শুকোত দেওয়া হয়, শাড়ি সায়া ব্লাউজ শুকোত দেওয়া হয়, সেক্ষেত্রে তাকে আদর করা হয়, মোছা হয়, চকচক করে। তার একই হলেও জাস্ট ভিতর দিয়ে ইলেকট্রিক প্রবাহিত হয়। সেই তার যদি বলে ভাই আমাকে কেউ ছুঁতে পারে না, ও তারের যেমন ভুল হবে না, তেমনি এই ইলেকট্রিক তারের সঙ্গে কাপড় শুকোত দেওয়া তার দেখতে এক হলেও তুলনা করা যায় না। মানুষের মানবিক রূপে আমার নবী আসলেও আমার নবীর সঙ্গে কারোর তুলনা হবে না। তাই ভাইরা আমার, এই আকীদার উপরে যদি আমরা থেকে দুনিয়ার জিন্দেগি যাপন করে আমরা চলে যেতে পারি, আমাদের জন্য আমার নবী পাক শাফাআতের দরজায় দাঁড়িয়ে আছেন। এসো আমার উম্মতরা, আমি তোমাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ পাক আমাদেরকে সেই দরজা হাসিল করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি সুম্মা আমিন। ভাইরা আমার, আপনারা সত্যিকারের আমাকে খুব ভালোবাসেন। নিজের কথা দুটো বলছি, এই এলাকার মানুষ অর্থাৎ এই রানীতলা এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন। কারণ এই রানীতলা এলাকায় অনেক জায়গায় আমি এসেছি, এমন কোনো পাড়া মনে হয় বাকি নেই বললেই চলে যেখানে আমি আজ এই 30 বছরের মধ্যে আসি না। অনেক জায়গায় এসেছি, কিন্তু সেই মানুষগুলো স্মরণে রাখতে পারেনি যে উনি আমাদের এখানে এসেছিলেন। এটা স্মরণ থেকে বেস্মরণ হয়ে গেছে। কিন্তু আমি এসেছিলাম, তখন আমার অত প্রভাব ছিল না, কিন্তু মানুষ আমার এই গজল শুনে, আমার নাচ শুনে আমাকে না জানাতেই দাউদ করেছিল। সেই গ্রামের নাম আমি অনেক ভুলেও গেছি, তবে রাস্তা আমাকে হাতছানি দেয়, রাস্তা বুঝিয়ে দেয়, হ্যাঁ তুই এখানে এসেছিলি। যখন তোর কোনো ক্যাসেট ছিল না, মানুষের কাছে পরিচিতি লাভ করেছিলি না, তখন কিন্তু তুই এখানে এসেছিলি, এই রাস্তা আমাকে বলে দেয়। তাই আমি বড় আনন্দ, বড় খুশির সঙ্গে আপনাদের এই এলাকায় আসি। আপনারা অত্যন্ত ভালোবাসেন। কখনো লোক কম পেয়েছি, কখনো বেশি পেয়েছি, কখনো উঁচু জায়গার মধ্যে পেয়েছি, কখনো নিচু জায়গার মধ্যে পেয়েছি। এই এরা কারা ঘুরছে গো, কারা ঘুরছে? এই ছেলেগুলো না মেয়েগুলো, এরা কারা ঘুরছে? এরা কারা? হ্যাঁ, এরা কালেকশন করছে। ও মানে এখনো কিছু বাকি আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, এমন কেউ আছে নাকি যে আসলাম হাবিবের হাতে 10 টাকা দেবো? এমন কেউ আছে? হ্যাঁ, কেউ আছে নাকি ভাই? 10 টাকা, 20 টাকা, 50 টাকা আসলাম হাবিবের হাতে দেবো, এমন কেউ আছে নাকি? হ্যাঁ, ও ভাই, আমাকে যে আপনারা ভালোবাসেন, আল্লাহ আপনাদের ভালোবাসে। এত থাকতে ভাই, বক্তা ভাইরা মনে দুঃখ করবেন না, একটু হয়তো বাড়িয়ে বলছি, কিন্তু বাস্তব কথা। আপনাদের এলাকায় আলেম ওলামা, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস প্রচুর আছে, প্রচুর, অগণিত আছে। তা সত্ত্বেও এত জেলা পার করে আপনারা আমাকে নিয়ে আসেন। এই জলসাতেই বসে বসে হয়তো কোনো কমিটি আবার ভাবছে আমরা নিয়ে আসবো, কি জানি না, আল্লাহ অন্তর্যামী, তিনিই জানেন কার অন্তরের কি ভাবনা। কিন্তু আপনারা নিয়ে আসেন। কেন নিয়ে আসেন? আসলাম হাবিবকে এক পাল্লায় রাখুন, আর এক পাল্লায় অন্যান্য বক্তাদের রাখুন। আমি তাদের থেকে বড় বলছি না, কিন্তু আমি তাদের মতো নই, তারা আমার মতো নয়। আমি তাদের মতো নই।
আচ্ছা, কথাটা বুঝতে হবে কিন্তু। আমি এই বলে চলে যাব আর তারপর তর্জমা করবেন উনি বলেছে আমার মতো কেউ না। সত্যিই তো কোনো মানুষের মতো মানুষ হয়? কিছু না কিছু ডিফারেন্স তো হবেই। এক মায়ের পেট থেকে 5টা বাচ্চা হলেও 5টা 5 রকম হয়। তাহলে আমার মতো কেউ না বলা ভুল হবে না। আমি আমার মতো কেউ না। আবার আমি তাদের মতো না, তারা আমার মতো না, আমি তাদের মতো না। আমার মধ্যে কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে যেটার পেছনে আমি গর্ব করতে পারি, যা তাদেরকে আল্লাহ দেয়নি। 2.5 বছরে এতিম হলাম, 9 বছরে শিখি খোদার কালাম। 9 বছর বয়সে আমি কোরআনে হাফেজ। 7 বছরে মাদ্রাসায় ভর্তি করেছিল, 2 বছরে আমি হাফেজ কমপ্লিট করেছি। 2.5 বছরে এতিম হলাম, মানে বাপ মারা হয়েছে আমার 2.5 বছর বয়স তখন আমার। তাহলে আমার মতো কাউকে হতে হবে, তাহলে তার বাপকে জোর করে মেরে ফেলতে হবে। 2.5 বছরে এতিম হলাম, 9 বছরে শিখি খোদার কালাম। 15 বছরে ক্যাসেটে এলাম, 10,000 গজল লিখিলাম। আমার মধ্যে আল্লাহ যা দিয়েছে শুকরিয়া আদায় করছি আর বলছি আমার ভক্তরা, আমি মরে গেলেও আপনারা এটা বলবেন, গুনগুনাবেন। 2.5 বছরে বাপ হারালাম, 9 বছরে শিখি খোদার কালাম। 15 বছরে ক্যাসেটে এলাম, 10,000 গজল লিখিলাম। সারা বাংলার গজল প্রেমিক গাই যার গুণগান। সারা বাংলার গজল প্রেমিক গাই যার গুণগান। সারা স্থানে সবাই জানে এম.এ. হাবিব নাম। অনেকে হয়তো চোখে দেখেনি কিন্তু নামটা শুনেছি। এই তো আজকের জলসাতেই রেস্টুরেন্টে গিয়ে কিছু যুবক বলছে, হুজুর আপনার নাম শুনতাম, আপনাকে চোখে দেখিনি, আজকে এতদিন পরে দেখলাম। সারা বাংলার কোনায় কোনায় গাই যার গুণগান। সারা স্থানে সবাই জানে এম.এ. হাবিব নাম। বাংলার কোনায় কোনায় রে তাই আমার অন্যায় রে। বাংলার কোনায় কোনায় রে এ আমার অন্যায় রে। এত ভালোবেসো না আমায়, প্রাণ লাগে ভয়। প্রতিভা আল্লাহর দেওয়া দান, এটা শেষ হয়ে না যায়। গাই প্রতিভায় রে এ আমার অন্যায় রে। লিখি প্রতিভায় রে এ আমার অন্যায় রে। খাই প্রতিভায় রে এ আমার অন্যায় রে। যখন যা টাকা দাবি করেছি আল্লাহর বান্দারা তাই দিয়েছে। টাকা যখন জমে গেল, খেতে বাকি যতটা দরকার ছিল খাওয়ার পরেও দেখছি অনেক জমে যাচ্ছে। এ আল্লাহ তুমি বলে দাও আমি কি করব? আমি তো চেয়েছি আমার দাউদ কমাবার জন্য, মানুষ যা চেয়েছি তাই দিয়েছে, আমি কি করব? খোয়াবের মাধ্যমে দেখতে পাচ্ছি, কে ছিল জানি না, বলছে ফাতেমার সংসার শুনে তোর টাকা জমেছে, মা ফাতেমা তৈরি কর বলেই গায়েব। সেদিন থেকে মাদ্রাসার ভিত দিতে লাগলাম। একটা নয়, দুটো নয়, 7টা মাদ্রাসা তৈরি করিয়ে দিয়েছে আল্লাহ পাক আমাকে দিয়ে। 7টা মাদ্রাসা। সবথেকে শেষ মাদ্রাসাটা আমার নিজের বাড়ির কাছে বানিয়েছি। কেন? আমার আওলাদরা একদিন পরামর্শ করছে, আব্বাজান বাইরে বাইরে অনেক মাদ্রাসা করলেন, কিন্তু ওনার ইন্তেকাল হলে কবরটা তো দেশেই হবে, তো এখানে একটা মাদ্রাসা বানাবেন না? আমাকে ডাইরেক্ট বলতে সাহস পাইনি, শুধু আলোচনা করেছে। ওটুকু শুনেই আমি চিন্তা করলাম, খুপড়ি খুলে দিয়েছে। চলো বাইরে যা হয়েছে ঠিক আছে, এবার নিজের দেশে একটা বানাই। 7 নাম্বার মাদ্রাসাটা নিজের দেশে বানিয়ে রেখেছি। আপনার রানীতলা থানা এলাকার মেয়ে আমার মাদ্রাসায় আছে, কারণ এটা মহিলা মাদ্রাসা। বেটা ছেলেও রাখা হয়, তবে 11 বছরের আগে পর্যন্ত। 11-র উপরে বয়স হয়ে গেলে ভর্তি নেওয়া হয় না। বয়স ভর্তির পরে বেড়ে যাক তাতে অসুবিধা নেই, ভাই বোনের মতো মানুষ হবে, কারোর কোনো কুদৃষ্টি
কারোর মধ্যে থাকবে না, কিন্তু ভর্তির সময়ে 11 লাস্ট বেটা ছেলে, আর মেয়ে ছেলেদের বয়স সীমা নেই, 18, 19, 20 পর্যন্ত আছে। সুতরাং আপনারা যারা আগেও শুনেছেন বা ক্যাসেটে দেখেছেন, ভিডিওতে দেখেছেন, এখন আমি আজকের জলসাতেও দাওয়াত দিয়ে দিচ্ছি, যদি কারোর এরকম ছেলে বা মেয়ে ব্রেনি হয়, একটু ব্রেনি দেখে দেবেন, কারণ আমার কাছে যারা দিয়েছে সব গবেট মার্কা বেশিরভাগ দিয়েছে, বুঝতে পেরেছেন? একটু ব্রেনিদের দেবেন। এই বাবু আমি তো নেবো, তোমরা কেন চাইছো? আমি চাইবো তো, আমি চাইবো, আমাকে সুযোগ দেবে না? 10 টাকা আমার হাতে কে দেবে, 20 টাকা আমার হাতে কে দেবে? তোমরা যদি ওই দিক থেকে ফাঁকা করে দাও তাহলে আমার হাতে আর কেউ দেবে? সব তো ওইখানেই দিয়ে দেবে। কি গো ইমাম সাহেব? হ্যাঁ, আরে ইমাম সাহেব ওই দিকেই খালি লক্ষ্য। ইমাম সাহেবের লক্ষ্যটা কেন ওইদিক বলুন তো? আল্লাহর ঘর, নিজের পকেটের জন্য নয় গো। আল্লাহর ঘরটা কি করে উন্নত হয়? ওনাকেও মরতে হবে, হাসরের ময়দানে অন্তত আল্লাহর সামনে দাঁড়িয়ে, আমার রাসূল পাকের সামনে দাঁড়িয়ে যেন বলতে পারে, এই মাওলায়ে করিম, তোমার ঘরকে সাজানোর জন্য আমি জীবনটাকে শেষ করে দিয়ে এসেছি। অন্যের কাছে ভিখারির মতো হয়ে কত মানুষের কাছে কত তাচ্ছিল্য সহ্য করেছি, কত মানুষ কত হিচকারা করেছে, কত মানুষ ইমামকে গোলাম মনে করেছে, কত কমিটি আমাকে ঠিক সময় পয়সা দেয়নি, আমার বাড়ির বাচ্চার শরীর অসুস্থ, আমি কমিটিকে ভয়ে বলতে পারিনি, কত ত্যাগ তিতিক্ষা বরণ করে আমি আমার জীবনটাকে উৎসাহিত করে দিয়েছি ওই আল্লাহর ঘরের জন্য। এইটুকু বলতে পারবে, এই আশাতে ইমাম সাহেব ভিখারির মতো আপনাদের কাছে হয়তো চায়, বা এখন যারা দেবেন সেই অপেক্ষায় বসে আছে। ভাইরা আমার, আরো ইমাম সাহেব একজন রয়েছেন, আপনিও তো ইমাম সাহেব, আপনি, ওহ মাশাআল্লাহ, দেখেছেন আল্লাহর ঘরের ধারক বাহক তিনটে আজকের স্টেজের উপরে রওনক আল্লাহ পাক। ইনিও, ওরে বাবারে, চারটে ইমাম সাহেব, সুবহানাল্লাহ, চারটে ইমাম আমার কাছে বসে আছেন। আমি কত গর্বিত। আল্লাহ, তুমি যে বলেছিলে আমাকে যে তোর খালি মুখের কথা শুনতে যাবে ওই মিউজিক্যাল স্টেজ ছেড়ে, আল্লাহ পাক, আমি যখন সিনেমায় গান গাইবার সব ঠিক করে ফেলেছিলাম, এই কথা অনেক জায়গায় বলেছি, আবার একবার বলি নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য, ভাইরে, আল্লাহ যাকে কণ্ঠ দেয় দরকার হয় না কোনো মিউজিকের দরকার হয় না। আল্লাহ কণ্ঠে এমন মিউজিক দিয়ে দেয় যে মিউজিক্যাল কাওয়ালি তলা থেকে লোক ছুটে ছুটে আমার গজল শুনতে আসে। অনেক ক্লাবে ঈদের সময় প্রতিযোগিতা হয়, কম্পিটিশন। আমাকে একটা ক্লাব নিয়ে গেছে, আর একটা ক্লাবে কাওয়ালি হচ্ছে। আমি খালি বলতাম কমিটিকে, বাবু আমার স্টেজের মাইকের চোংটা যেন কাওয়ালি তলা পর্যন্ত যায়, আওয়াজটা যেন পৌঁছে যায় তাদের কাছে। আমি গ্যারান্টি দিয়ে বলবো একটা হলেও শ্রোতা আমার জলসায় বেশি থাকবেই। তা আল্লাহ পাক সেটা প্রমাণ করে দিয়েছে। আমি এটা বলতাম, দেখতে পেতাম না যে ইমাম সাহেব ভাইয়েরা আমার শূন্য মুখের গজল শোনার জন্য এসে বসে থাকবে। আজকের স্টেজে আমাকে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ, ইমাম সাহেব ভাইয়েরাও সত্যি। যা হোক, আল্লাহ পাক এনাদের হায়াতকে দারাজ করুন, এনাদের দ্বারা অনেক কাজ নেবে আল্লাহ। এই যে ইমাম সাহেব গুলো এখানে আছে, আমি অনেক মজমায় দেখতে পাই না যে চারটে ইমাম আমাকে চারদিক দিয়ে ঘিরে বসে থাকবে। আজ 5টা ইমাম, 6টা ইমাম এখানে বসে আছে। ওরে বাপরে বাপরে, মাথা খারাপ করেছে। যদি মানে একটু ভুল ভাল বলে, 6 দিক থেকে 6 জন মিলে মারবো, যুক্তি করে এসে বসে আছে। মাশাআল্লাহ, আমি গর্বিত যে হ্যাঁ, 6 ইমাম সাহেব ঘিরে নিয়ে আমাকে বসে আছেন। আমি আমার মায়ের কাছে প্রথম গল্পটা এটাই শোনাবো, মাগো তোমার দোয়ার বরকতে আমি যে জলসা করে এলাম রানীতলা থানায়, আমি গর্বিত। অহংকার আমার, এটা এক্সট্রা অহংকার যে 6টা ইমাম সাহেব, শেষের দিকে মানুষ থাকে না, যখন শেষ হয়ে আসে থাকে না, কিন্তু 6টা ইমাম সাহেব আমাকে ঘিরে নিয়ে বসেছিলেন। মা, এটা তোমার দোয়ার এক্সট্রা বরকত আমি মনে করছি। যাই হোক, তা ভাইরা, যেটা বলতে বলতে সরে এলাম, কি আমার সাবজেক্ট শেষ হয়নি তো? আপনার জলসার এলান আমি করবো কেন করবো? আমার কথা তো রেকর্ডিং হচ্ছে, এটা সারা বিশ্বে ছড়াবে বলে, তাহলে আমাকে বুঝে কথা বলতে হবে। আমি কালেকশন প্রসঙ্গে যাচ্ছি, আপনি আপনার জলসার কথা বলতে বলছেন, মুড অফ হয়ে গেলে মানুষ আর দেবে না। তো বাবুরা, কি বলছিলাম যেন, মনে হয় 12টা বেজে গেছে না? হ্যাঁ, আমি ভুলে যাচ্ছি, এটা হতেই পারে না, 12টা নিশ্চয়ই বেজে গেছে, না হলে তো আমার ভুল হবে না। হ্যাঁ, 1 হয়েছে, দেখেছেন, না হলে ভুলবো না। আমি বলেছি, আগেই বলে দিয়েছি না যে 12টার পর আমি ভুলে যাই, কথাবার্তা এলোমেলো হয়ে যায়, তার মানে আমার এবার নামার টাইম হয়ে গেছে। যাই হোক, তা আমি কাউকে দুঃখ দিই না, এইটা আমি যদি না বলে যাই ইমাম সাহেব দুঃখ পাবে। ইমাম সাহেব ভাইয়ের মসজিদে জলসা আছে, কত তারিখ? ফাতেহা ইয়াজদাহামে, অর্থাৎ সামনে, ওটা আপনি বললেই ভালো হতো, আপনাদের ভাষায় ভালো করে বলতে পারতেন। অক্টোবরের কি 13-14 দুদিনই
13 এবং 14 দুদিনই কোথায় যাচ্ছে? হাসানপুর। ওইখানে আমি যে এসেছিলাম না, খুব ভালো জায়গা হাসানপুর, পরিবেশ ভারী সুন্দর। ওই সেই গাছের গোড়ায় সব লোক বসে, হ্যাঁ ওইখানেই হবে নাকি? খুব ভালো জায়গা, আপনারা যাবেন। মা বোনেদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করে। আর এরা তো প্রথম করেছে, হয়তো এদের কিছু কাজে ত্রুটি হতেও পারে, কিন্তু হাসানপুরের ছেলেরা কয়েক বছর ধরে করে আসছে, ওদের ত্রুটি আশা করি খুব কমই হবে। তো আপনারা যাবেন। আচ্ছা, তো কি বলছিলাম? হ্যাঁ, আপনাদের যদি কারণ মনে কোনো কষ্ট হয়, আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আমি জানি আপনারা আমাকে প্রচন্ড ভালোবাসেন। ফুল বাগিচায় বহু ফুল ফোটে, ফুল বাগিচায় বহু ফুল ফোটে, আর ফুলদানিতে কি সবাই ওঠে। এরাও ফুল। এই যে ইমাম সাহেব গুলো বসে আছেন, এনারাও ফুল। বরং আমার নামাজ কাজা হয়, ইনাদের হয় না। আল্লাহর দরবারে এনারা আমার থেকে আগিয়ে আছেন, বেশক আগিয়ে আছেন।